কত ষড়যন্ত্র। এক সাংবাদিক লাফায় আর বলে যে হ্যাঁ আজকে দেখুন দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আসুন আমার সাথে আসুন, বড় করে দেখিয়ে যাও। দেখা শয়তান কোথায়, তো সাথে এসে কি দেখাবে? তো কথা কয় না, ওদের ভয় এত ধরাই দিয়েছে মিডিয়ায় অপপ্রচার করে যে আমরা তো কলকাতায় গেলে জিজ্ঞাসা করতো দাদা খেয়ে এসেছেন নাকি যে খাবেন। ওরা এখন ভয়ে থাকে যে বাংলাদেশে গেলি না জানি জিজ্ঞেস করে দাদা কেটে এসেছেন নাকি যে কাটবে। ঠিক না বেঠে ভাইরা আমার? এই ষড়যন্ত্র আমরা রুখে দেব। বাংলার জমিন কোন হায়নার কাছে আমরা বিক্রি হতে দেব না। কোন হায়না খাবলে খাবে বাংলাদেশের মানচিত্র, এটা বাংলাদেশের তাওহীদি জনতা মেনে নেবে না। তারা অপপ্রচার করে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। কি নির্যাতন হচ্ছে? সংখ্যালঘু। আমি বললাম তোরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশের পক্ষে থাকতিস তাহলে সংখ্যালঘু বলতিস না, তোরা বলতিস যে এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান নির্যাতিত হচ্ছে। প্রমাণ দেব, প্রমাণ দেব। এই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য এসেছিল বঙ্গবন্ধুর পরিবার, আর সেই পরিবারের 1975-এ সব নির্বংশ করে দিল। দুইজন বেঁচে ছিল কোনোভাবে, তার মধ্যে আমাদের জননেত্রী। আর এই জননেত্রী সেই পরিবারের সন্তান, যে পরিবার ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে এসেছিল। শুধু তাই নয়, সকালবেলা উঠে আমার নেত্রী আগে যাই নামাজ খোঁজে, তারপরে ফজরের নামাজ পড়ে, কোরআন পড়ে, এরপরে দিনের শুরু করে। আর আমার দেশের লোকেরা এই লোকটারে কাপড় দুপুরের রান্নাটাও খাইতে দেয় না, হেলিকপ্টারে করে পাঠায় দেয়। ঠিক না বেঠে? সেইটা আউলিয়া পরিবারের সন্তান এবং আউলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিল, তারে আমরা দেশ ছাড়া করলাম। ওইটা মুসলমান না হিন্দু? কি মুসলমান না? কথা কয় না। মুসলমান। এই মুসলমান সে সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? কথা কয় না। এই সংখ্যাগরিষ্ঠ না? আপনাদের বুঝাচ্ছি মানে বুঝতে পারছেন না নাকি আমার কথা? নাকি মানে কথায় জবাব দেওয়ার ইচ্ছা নেই? কোনটা বুঝতে পারছেন কিনা? আমার নেত্রী সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? তাহলে নির্যাতন হইল প্রথমে কার? সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? 2 নম্বর আউলিয়া হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। এই শামীম ওসমান এমন কোন রাত নেই যে 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ পড়ে না। ঠিক না বেঠিক? এই তাহাজ্জুদ পড়ার শামীম ওসমান রে আমরা বুরখা পরে বের করে দিলাম। 3 নম্বর আউলিয়া হলো আমার শ্রদ্ধা ভাজন দরবেশ বাবা সালমান এফ রহমান। ওরে বাবা দাড়ির দিকে তাকালি মনে হয় পাগড়ি ধরে মুরিদ হয়ে যায়। এই 3 নম্বর দরবেশ, এই দরবেশ আউলিয়া ও এইবার রোজার মাসে ইতিকাফ করেছিল। কাবার ইমাম যেখানে দাঁড়াইছে ওর সোজা সুজি একদম টানটাইনি, মানে রাসূল যেখানে দাঁড়াইতো আব্দুল্লাহ বিন উবাই ওর সোজা সুজি দাঁড়াইতো। জানেন কি আপনারা? একদম সোজা প্রথম কাতারে। আরে বাবা দাঁড়িয়ে বলতো তোমরা সবাই নামাজ শেষে নবী মুহাম্মাদের কথা শুনবা, এটা ভালো কথা। মাসুদ তোমাদের ভালো হতে হবে। কথা ঠিক আছে তো বাজান? তোমাদের ভালো হতে হবে। কে বলতো? আব্দুল্লাহ বিন উবাই। কে? আব্দুল্লাহ বিন উবাই। ওই তার মতো একদম কাবা ঘরের সোজাসুজি ইমামের সোজাসুজি দাঁড়াইছে। ওর নাম হইলো দরবেশ বাবা সালমান এফ রহমান। আমরা তার পালাতি তো বাধ্য করলাম, দাড়িটাও নীতি দিলাম না সাথে। ঠিক না বেঠে? তাহলে এই গেল 3 নম্বর। 3 নম্বর গেল। 4 নম্বর হযরত মাওলানা ওবায়দুল কাদের চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ সে যে কনে গেল বলে গেল পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে। ঠিক না বেঠে? এই লোক কোথায় চলে গেল আজ পর্যন্ত খুঁজে পাইলাম না।
ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠে? এই যুবকরা হাত তুলে বলো ঠিক না বেঠে? কোন যুবক বাকি থাকবে না হাত তুলে, ওই দাঁড়ানো যুবকেরাও হাত তুলে, ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা ঠিক আছে বাজান? এই জন্যে ভাইয়েরা আমার, আচ্ছা একটা জিনিস বুঝলাম না, এটা সায়েন্স কি? সামনে এখনো জায়গা ফাঁকা আছে কিছু। আমার যুবক ভাইয়েরা, আমার কিশোরেরা, তরুণেরা, আমার কলিজার টুকরারা, সোনার ছেলেরা, আমার আওয়ামী লীগের ভাইয়েরা, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, খাজা বাবা, আটরশি, ফুরফুরি, যে জিকেনকে রহন, কোনো অসুবিধা নেই। এখনো জায়গা ফাঁকা কেন? এটা কোন কারণে?